চোখের পলকে পেরিয়ে গেছে 2.5টা মাস। আগামীকাল ইউনু আর জেনির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে স্বল্প পরিসরে। সকালে গায়ে হলুদ আর সন্ধ্যে কাজী আর হুজুর ডেকে নিয়ে এসে বিয়ে হবে। ইউনু খুব কাছের লোকজন এবং বন্ধু বান্ধব এবং 2-4 জন প্রতিবেশী ছাড়া আর কাউকে ডাকা হয়নি এই বিয়েতে। আজ থেকেই ইউনুর বাড়িতে ডেকোরেশনের জন্য কাজে লেগে পড়েছে লোকজন। যেহেতু অল্প আয়োজনে বিয়েটা সম্পন্ন করা হচ্ছে, তাই ওদের বাড়িতে সব কিছুই আয়োজন করা হয়েছে। সকালে হলুদের প্রোগ্রাম, আর এই হলুদের প্রোগ্রামটা হয়েছে পেয়া জিমিনের আবদারে। সাথে ইউনু আর জেনিরও ইচ্ছে ছিল। বিকেলের দিকে ইউনুর আম্মু ইউনুকে জানালো তে ওদের নিয়েই বিয়ে কেনাকাটা সারতে, আর তাই ইউনু ফোন লাগিয়েছে ওদের। ওরাও চটপট রেডি হয়ে গেল। ইউনু কিছুক্ষণের মাঝে উপস্থিত হয়। এখন অপেক্ষা শুধু জাঙ্কুকের জন্য। এই দোকান ও দোকান ঘুরে ঘুরে ইউনু আর জেনির বিয়ের প্রায় সকল কেনাকাটা শেষ। তে আর জিমিন, জাঙ্কুক, সুগা ওরা কিছু কেনাকাটা সেরে 8:30 নাগাদ মল থেকে বের হয়। জাঙ্কুকের কথা মতো একটা রেস্টুরেন্টে গিয়ে বসে সকলে। একেবারে ডিনার সেরে বাড়ি ফিরবে। খাবারের জন্য বসে আছে সকলে। এমন সময় জাঙ্কুকের ফোন বেজে ওঠে। আচমকা আয়ু এসে গলা জড়িয়ে ধরে জাঙ্কুকে। জাঙ্কুক সাথে সাথে আয়ুকে নিজে থেকে ছাড়িয়ে ভ্রু কুঁচকে তাকায়। তুই এখানে? ফ্রেন্ডের সাথে এসেছিলাম। তুমি এখানে কি করছো? চলো আমাদের সাথে জয়েন করবে। আজ না, অন্যদিন। ফ্যামিলি নিয়ে এসেছি আমি। আয়ু জিমিনের দিকে তাকিয়ে তারপর বলে, কোথায় ফ্যামিলি? এখানে তো শুধু জিমিন আর জিমিনের উঠবি এবং জিমিনের বন্ধুরা। তুমি আজ আমার সাথে চলো। কথাটা বলে জাঙ্কুকের হাত ধরে নিজে টেবিলের দিকে নিয়ে যেতে লাগে। তে এসব থেকে আগে ফুসছে। রেগে কাঁটা চামচ দিয়ে টেবিলে জোরে আঘাত করতে ইউনু চিৎকার করে ওঠে। তে দ্রুত সেদিকে তাকিয়ে দেখলো ইউনুর হাতে বসিয়েছে চামচটা। দ্রুত চামচটা সরিয়ে ফেলে। সরি দোস্ত, আমি আসলে খেয়াল করিনি। হ্যাঁ, তা খেয়াল করবি কেন? ধ্যান তো সবসময় থাকে জাঙ্কুক ভাইয়ার দিকে। ইউনু চেঁচানো শুনে জাঙ্কুকও দ্রুত এদিকেই চলে আসে। সাথে আয়ুও আসে। জাঙ্কুক ইউনুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওভাবে চিৎকার করলে কেন? ইউনু তের মাথায় গাঁটা মারে। কোন অলক্ষণে যে তোর সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম আল্লাহ জানে। কাঁটা চামচ বসিয়ে দিয়েছে হাতের মধ্যে। সরি বললাম তো। হ্যাঁ, তোর হাতটা দে, আমিও কাঁটা চামচ বসিয়ে সরি বলবো। দে তোর হাতটা। আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? টেবিলে আঘাত করতে চেয়েছিলাম, তুই হাত রেখেছিলি কেন? সব দোষ তোর। জাঙ্কুক এক পলক তের দিকে তাকালো। তে মাথা নিচু করে রেখেছে আর রাগে ফুঁসছে। হঠাৎ তের এমন রেগে থাকার কারণ বোধগম্য হলো না জাঙ্কুকের। খুব বেশি লেগেছে তোমার? চলো ডাক্তার দেখাই। অস্থির হওয়ার মতো কিছু নেই ভাইয়া, অল্পের উপর দিয়ে গেছে। আর ইউ শিওর? ইউনু মাথা নাড়ায়। জাঙ্কুক আয়ুকে বলে, তুই চাইলে আমাদের সাথে জয়েন করতে পারিস। আয়ু সম্মতি জানায়। জাঙ্কুক তের পাশে বসতেই আয়ু বসলো জাঙ্কুকের আরেক পাশে। বসে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে। জাঙ্কুক দ্রুত হাত ছাড়িয়ে নিল। এদিকে তে বিরক্ত লাগছে বেশ। কি দরকার ছিল এই মেয়েটাকে ওদের সাথে বসতে বলা? রাগে ফুঁসছে প্রচুর আয়ুর ওপরে। তে যতটা না আয়ুর উপর রাগ হচ্ছে, তার থেকে দ্বিগুণ রাগ হচ্ছে জাঙ্কুকের ওপর। যিনি তো ঠোঁট টিপে হাসছে তেকে দেখে। এতক্ষণে তে রাগে ফুঁসতে থাকার কারণটা বুঝতে পারলো ওরা। সুগা জিমিনের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে পড়ে। তে ভাবি কি জেলাস? আয়ু আপু ভাইয়াকে পছন্দ করে, প্রপোজও করেছিল। ভাইয়া তেকে রাগানোর জন্য বলেছিল পরে জানাবে। এরপর আর আয়ু আপুর সাথে ভাইয়ার কথা হয়েছে কিনা জানি না। জাঙ্কুক ভাইয়ার বিয়ের ব্যাপারে জানে না? হুট করে ঘরোয়া ভাবে বিয়েটা হওয়াতে তেমন কাউকে জানানো হয়নি। শুধুমাত্র বড় চাচা চাচি জানে। আয়ু আপু বোধহয় জানে না সামনেই জেহ ভাইয়ার বিয়ে। তের ইচ্ছে জেহ ভাইয়ার বিয়ের সাথে ওরও অনুষ্ঠানটা হবে। তখনই আমাদের বাড়িতে আসবে ও। কিন্তু ভাইয়া তো ভাইয়াই। কদিন বাদেই আম্মুকে দিয়ে আন্টিকে ম্যানেজ করিয়ে নিয়ে এসেছে তেকে। কিন্তু অনুষ্ঠানটা হবে জেহ ভাইয়ার বিয়ের সময়। তাই ভেবেছে যারা যারা না জানে সকলকে এবারে অনুষ্ঠানের সম্মতি জানানো হবে। সুগা শুনে মৃদু হাসে। তের দিকে তাকিয়ে তারপর বলে, তোমার ভাই আজ গেল। শালিকা ভাবি যেভাবে রেগে আছে, একবার বাসায় যেতে দাও শুধু। আই এম শিওর তের রাগ ভাঙাতে জাঙ্কুক ভাই আর বহুত কষ্ট করতে হবে। খাবার দিকে সকলে মনোনিবেশ করে। তে না খেয়ে শুধু খাবার নেড়ে যাচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকায়। খাচ্ছ না কেন?
খিদে নেই। রুকুজকে তাকালো জাঙ্কুক। তের পছন্দের সেট মেনু অর্ডার দেওয়া হয়েছে, তাহলে খাচ্ছে না কেন? জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, খাইয়ে দেব তুমি চাইলে। জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগে নিজের প্লেট থেকে 2 চামচ খাবার মুখে তুলল। তা দেখে মুচকি হাসে জাঙ্কুক। খাওয়া শেষ করে ওরা যখন চলে আসছিল তখনই হুট করে আয়ু বলতে নাই, জাঙ্কুক আমিও যাব তোমাদের সাথে। জাঙ্কুক মৃদু হেসে ঘাড় নেড়ে সম্মতি জানায়। আয়ু যাওয়ার কথা শুনে তের রাগটা আরো তত্তর করে বেড়ে গেল। হনহনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসে। ব্যাক সিটে গিয়ে বসেছে তে। তা দেখে জাঙ্কুক কিছুটা অবাক হল। রুকুজকে তাকিয়ে রইল কিছু সেকেন্ড। জাঙ্কুক ড্রাইভিং সিটে গিয়ে বসে। আয়ু ফ্রন্ট সিটে বসার জন্য দরজা খুলতে জিমিন আর জেনি তের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল। বেচারি জাঙ্কুকের পাশে সহ্য করতে পারছে না ওই আয়ুকে। সহ্য না হওয়ারই কথা, নিজের বরের পাশে অন্য নারীকে কোন স্ত্রী সহ্য করতে পারে না, ঠিক তেমনই কেউ পাচ্ছে না। আয়ু গাড়িতে ওঠার জন্য পা বাড়াতেই জাঙ্কুক বলে, সুগা। জি ভাইয়া। তুমি সামনে এসে বসো, আর আয়ু তুই পেছনে যা। জাঙ্কুকের কথা মতো আয়ু চুপচাপ পেছনে গিয়ে জিমিনের পাশে গিয়ে বসে। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। জাঙ্কুক এক পলক তের দিকে তাকালো। বুঝলো তার বউ রাগ করেছে। বউয়ের রাগের কারণটা বুঝতেই মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল জাঙ্কুক। আগে আগে গাড়ি থেকে নেমে তে জিমিনের ঘরে চলে যায়। বাসায় ফেরার পথে জাঙ্কুক সুগা আর ইউনুকে ওদের বাসায় নামিয়ে দিয়েছে। কাল সকাল সকাল তে ওরা এখান থেকে বেরিয়ে জেনিকে নিয়ে যাবে ইউনুর বাড়িতে। তেকে ওইভাবে ভেতরে যেতে দেখে আয়ু রুকুজকে তাকালো। পর মুহূর্তে ভাবলো তে জিমিনের ফ্রেন্ড, তাই হয়তো বা এ বাড়িতে এসছে। 7-5 না ভেবে আয়ু মিসেস জিনের সাথে কথা বলে বাড়িতে নিজের বরাদ্দ রুমে চলে যায়। জাঙ্কুকের পাশের ঘরটাই আয়ু। জাঙ্কুক নিজের ঘরে তেকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে ফেল। পর মুহূর্তেই হাসলো তে জেলাসি দেখে। মৃদু হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তে জিমিনের বিছানায় বসে বালিশ কোলে নিয়ে বসে আছে, 2 হাতে গাল ধরে রাগে ফুঁসছে। জিমিন তেকে দেখে আরো রাগায়। দেখলি ওই আয়ু আপু ভাইয়াকে এখনো ভালোবাসে, ভাইয়ার জন্য এই বাসায় চলে এলো আমাদের সাথে। তুই যদি আর একটু তেরামি করতি তখন, তাহলে আমি শিওর তুই না ওই আয়ু আপু আজ আমার ভাবি হতো। রক্ত চক্ষু নিয়ে তাকালোতে এমনিতেই রেগে আছে তার উপর জিমিনের কথা যেন আগুনে কেরোসিন ঢালার মতো কাজ করেছে। তুই দাঁতে দাঁত চেপে জিমিনকে বলে, ওই মেয়ের কত বড় সাহস আমার বরকে জড়ি ধরে। আমার তো ইচ্ছে করছিল চাপড়ে গাল লাল করে দি। আর তোর ভাইয়া কেন কিছু বললো না ওকে? আমার আশেপাশে তো কোনো ছেলেকে দেখলে সহ্য করতে পারতো না, আর সেখানে একটা মেয়ে ওনাকে জড়িয়ে ধরে আছে। হাও বল আমাকে। এমন সময় জাঙ্কুক দরজা খুলে ঢোকে ঘরে। এতক্ষণ তে বলা সমস্ত কথাই শুনেছে। তে জাঙ্কুককে দেখে পাশ ফিরে শুয়ে পড়ল। জাঙ্কুক বলে, ঘরে চলো। জিমি তো ভাইয়াকে বল আমি আজ এখানেই থাকবো, ওনাকে ওনার ওই আয়ুর কাছে যেতে বল। তের কথায় জাঙ্কুক ঠোঁট চেপে হাসে। কয়েক কদম এগিয়ে গিয়ে বলে, আপাতত আমার অন্য কাউকে লাগবে না, এই সময় বউ লাগবে কাছে, উঠে এসো। জিমি তোর ভাইকে বলে দে আমি যেহেতু বলেছি যাবো না তার মানে যাবো না। জিমি বেচারি অসহায় মুখ নিয়ে বসে আছে। আমাকে টানাটানি করছিস কেন বলতো? তোদের মাঝে আমি কিছু বলতে পারবো না। তে জবাব দিল না। জাঙ্কুক বিছানার কাছে যায়। লাস্ট টাইম বলছি উঠে এসো। এবারেও তে জবাব দিল না। জাঙ্কুক জিমিনকে বলে, সরে বস। জাঙ্কুকের কথা মতো জিমিন সরে বসে। জাঙ্কুক বিছানা থেকে ঝুঁকি থেকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে পা বাড়ায়। তে নিজেকে চালানোর ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ, অতঃপর শান্ত হয়ে গেল। জাঙ্কুক জিমিনের ঘর থেকে বেরিয়ে তেকে বলে, সোজা সাপটা ভাবে বললেই হতো যে তুমি আমার কোলে চড়ে ঘরে যেতে চাও। তের আগে জাঙ্কুকের বুকে কিল লাগালো কয়েকটা। জাঙ্কুক বাঁকা হেসে দেখে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দিল। আয়ু এসব দেখে জিমিনের ঘরে যাই দ্রুত। জিমিন আর জেনি তখন সব প্রস্তুতি নিচ্ছিল। আয়ুকে দেখে জিমিন জিজ্ঞেস করে, আপু তুমি কিছু বলবে? জাঙ্কুক তোর ফ্রেন্ডকে কোলে তুলে নিয়ে দরজা আটকে দিল কেন? আর তোরা এখনো স্বাভাবিক আছিস কি করে? এখানে ওই মেয়েটা জাঙ্কুকের সাথে জাঙ্কুকের ঘরে? ওটাই তো তের ঘর আপু, তাহলে ওই ঘরে না থেকে কোথায় থাকবে ও? মানে ওটা তের ঘর হবে কেন? ওটা তো জাঙ্কুকের ঘর। হ্যাঁ ভাইয়ার ঘর, সাথে তেরও। কি জানতে বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি এক্ষুনি কাকিয়াকে কি বলছি, ওই মেয়েটা জাঙ্কুককে ফাঁসিয়ে ওর
বাথরুমে গিয়েছে। দুজনে দরজা আটকে তে ভাইয়ার বউ আপু। দরজা অব্দি গিয়ে থেমে গেল আয়ু। জিমিনের কথা শুনে পেছন ঘুরে তাকায়। মানে মানে তে ভাইয়ের বউ 4 মাস হলো ওদের বিয়ে হয়েছে। জাঙ্কুক বিয়ে করেছে আর আমরা জানি না? মিথ্যে বলছিস তুই, রাইট? বড় চাচা চাচি জানে সবটা। কেন তুমি জানো না? জানাইনি তোমাকে? 2 কদম পিছিয়ে গেল আয়ু। চোখ জলে ভরে উঠল। জাঙ্কুক এরকমটা করতে পারে না। ও আমায় ভালোবাসে না। ও তো আমায় ভালোবাসে। আমি ওকে ভালোবাসার কথা জানানোর পর সময় চেয়েছিল, ভেবে জানানোর জন্য। ভালোবেসে বলেই তো সময় চেয়েছিল, রাইট? ভালো না বাসলে শাশুড়ি না করে দিত, তাহলে থেকে বিয়ে করতে পারলো কি করে? ভুল ভাবছো তুমি ভাইয়াকে। ভাইয়া শুধু তেকেই ভালোবাসে, আর সেটা দেশে আসার পর প্রথম যেদিন তেকে দেখেছিল তখন থেকেই। জাঙ্কুককে ওর দিকে এগোতে দেখে তে বিছানা থেকে নেমে গেল। জাঙ্কুক তবুও এগিয়ে আসে। পেছতে পেছতে একসময় দেওয়ালে পিঠ থেকে যায় তে। জাঙ্কুক এক হাতে তীর 2 হাত ধরে মাথার ওপর দেওয়ালে আটকে রেখেছে। অন্য হাতে তে সামনে এসে চুলগুলো কানের পাশে গুঁজে দিয়েছে। কি ব্যাপার ম্যাডাম, আজ এত রাগ করছে যে? তীর মোছামুছি করছে ছাড়া পাওয়ার জন্য। জাঙ্কুক তীর কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে। ছাড়ুন আমায়। ছাড়ছি না। ম্যাডামের যে এত জেলাসি আমার তো জানাই ছিল না। তো হবে না জেলাসি? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরবে কেন? আর আপনি কিছু বলেন না কেন ওকে? আবার পাশে গিয়ে বসে খাওয়ালেন। ওই মেয়েটার এত সাহস! কত বড় সাহস গাড়িতে উঠে আপনার পাশে বসতে যায়। আচ্ছা, পাশে বসার সুযোগটা তো তুমিই করে দিয়েছিলে। তুমি সামনে না বসে রাগ দেখিয়ে পিছনে বসেছো কেন? তাই বলে বসতে দিইনি তো। জড়িয়ে ধরতে তো দিয়েছেন। আচমকা এসে জড়িয়ে ধরেছে তো আমি কি করতাম তখন? বলেনি কেন আপনি বিবাহিত? আমি আপনার বউ। খুব ভালো লাগে না অন্য মেয়ে জড়িয়ে ধরলে? আমি বলেছিলাম না আমি ব্যতীত অন্য মেয়ে যাতে আপনাকে স্পর্শ না করতে পারে? আপনিও তো বলেছিলেন কেউ স্পর্শ করতে পারবে না, তাহলে ও কি করে? আরে বাবা, হুট করে সামনে এসে আচমকা জড়িয়ে ধরলে তাতে আমি কি করে বলতাম বলো? নেক্সট টাইম আর হবে না এমন। আর রেগে থেকো না প্লিজ। যখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তখন বোগাম ভাইকে বাড়ি কি করে গিয়েছিলাম বলে রাগ দেখিয়েছিলেন আপনি আমার উপরে। আর এখন আপনি বিয়ে করা বর আমার, সেখানে ওই মেয়ে এসে জড়িয়ে ধরে আপনাকে আর আপনি বলছেন রেগে থেকো না? তিনি নিজেকে ছাড়িয়ে বিছানায় গিয়ে আরাম করে বসলো। জাঙ্কুকও গিয়ে বসলো ওর পাশে। তে তখনও রাগে ফুঁসছে। জাঙ্কুক কিছু বলতে গেলেই তে বলে, একদম কিছু বলবেন না আপনি। মাথা গরম আছে আমার, রাগের বশে আঘাত করে ফেলবো। সমস্যা নাই, তবু তো আমার বইয়ের রাগ কমবে নাকি? তে কিছু বললো না, চুপ করে রইল। জাঙ্কুক তেকে এক টানে নিজের কাছে এনে জড়িয়ে ধরল। তে জোরে কামড় দিয়ে বসলো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক মুচকি হেসে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এত জোরে কামড়ে ধরাতে 2 শব্দ করেনি। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিল জাঙ্কুককে। জাঙ্কুক তের 2 গালে হাত রাখে। নাও হ্যাপি, এবার তো রাগ কমেছে। এখনো না কমলে আবারও কামড়াও, তবু রেগে থেকো না বউ। কথাগুলো বলে আবারও হাত বাড়িয়ে দিল তের দিকে। তে জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরে কেঁদে দিল। জাঙ্কুক অস্থির হয়ে ওঠে। আরে পাগলে কাঁদছো কেন? আপনাকে অন্য কেউ স্পর্শ করে আমি সহ্য হয় না। জাঙ্কুক, আপনি শুধু আমার হয়ে থাকবেন। কোনো মেয়ে যেন আপনাকে স্পর্শে না আসে জাঙ্কুক। এমনকি হাইও না। জাঙ্কুক এবার মৃদু হাসে। আপনার জাঙ্কুক আপনারই আছে ম্যাডাম। ওই হাইটাইও কোনো মেয়ে আপনার জাঙ্কুককে আপনার থেকে নিতে পারবে না, বুঝলেন? কথাগুলো বলেই জাঙ্কুক তে নাক টেনে দিল। তে ততক্ষণে কান্না থামিয়েছে। না টেনে টেনেই বলে, মনে থাকে যেন আমি ব্যতীত অন্য কোনো মেয়ে একদম খুন করে ফেলবো আপনাকে। ঝোঁকু মেরি রানী, এখন যেমন আছো তেমনই সব সময়। এর জন্য তুমি শুধু আমারই হবে, আর কিছু চাই না আমার। তে হেসে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও হেসে নিজের প্রেয়সীকে বুকে জড়িয়ে ধরে চুমু খেলো সজোরে।